অ্যাকচুয়ালি এটা হচ্ছে বনের মাঝখানে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক গহীন। দুপাশেই বেতের গাছ দেখতে পাচ্ছেন, আর এ পাশে উপর দিকে শালবন। আর এই তো মিস্টার রাসেল, সে আমার ভ্রমণ সঙ্গী, এবং আমি রাজু আহমেদ। ওকে, আমাদের এই তো সামান্য পরিচিতি। আমরা হয়তো এর পূর্বের ভিডিওতে জানতে পারছেন যে আমরা কি উদ্দেশ্যে বা কিভাবে আসি। আর অ্যাকচুয়ালি এটা বনের ভিতরেও বলবো না, বনের ভিতরের থেকে একটু সাইডে। তা হয়তো রাসেল বনের ভিতরটা পরিদর্শন করছে। আর আসলে এখানে আমি তো এর আগে বারবার বলছি যে এখানে আসলে আমরা যে ভিতরে ঢুকবে এই সাহসটা আমরা পাচ্ছি না। এতটাই গহীন, এতটাই যে আমরা আসলে কোথায় আসছি বা কোথায় যাচ্ছি এই বিষয়টা যদি আপনারা অবজার্ভ না করেন, আর হয়তো আমাদের দ্বারা 3D মুভি দেখানো সম্ভব না, যদিও আমাদের ক্যামেরাটার লেন্স অত ভালো না, তবে এর মধ্যে আমরা চেষ্টা করছি যে যেটুক দেখানোর চেষ্টা করছি। আর হুম, এখানে বুঝতে পারছেন যে গাছগুলো কত পুরনো হতে পারে, যে কারণে দেখেন গাছগুলা করে ফেলেছে। ঠিক আছে। আর আমাদের মনে হয় এখানে থাকাটা অনেকটা নিরাপদ নয়, তা আমরা এখন বের হচ্ছি। এই তো রাসেল বনের ভিতর দিয়ে বের হচ্ছে। আমরা ভিতরে বলতে আমরা যেতে পারলাম না, এটা আমাদের লিমিটেশনের কারণে। যাই হোক, নেক্সট টাইমে যখন আমরা অনেকে আসবো তখন হয়তো যেতে পারবো। তবে সেই অপেক্ষায় রইলাম। খোদা হাফেজ। আর শালবনের চিহ্ন। ওকে। আর আমরা আমাদের যে বাংলাদেশ সরকার কর্তৃক যে সাইনবোর্ডটা দিচ্ছে সেটা আমরা এখন পরিদর্শন করব। যেটা না দেখলে হয়তো আমরা ডকুমেন্ট বলতে যে জিনিসটা আমরা সেটা পাবো না, সেটা অবশ্যই আপনাদের দেখানো দরকার। না দেখালে হয়তো বুঝবেন না যে আমরা কোথায় আসছি। এই তো বাংলাদেশ সরকার কর্তৃক ডকুমেন্ট, এটা বন বিভাগের। ঠিক আছে। সাদা আলোতে যে জন্য দেখা যাচ্ছে না, আমরা মানে এতটাই সাদা, আর রোদের কারণে আমরা এটা করতে পারছি না। এই তো দেখতে পাচ্ছেন হয়তো, এই তো বন বিভাগ। আসলে এটা একটা হোয়াইট বোর্ড, যদিও যে কারণে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। এর আশেপাশে দেখেন এটা একটা যে বোর্ড সেটা বোঝা যাচ্ছে, তবে এতটাই তীব্র আলো এখানে পড়েছে যে কারণে লেখাগুলো অস্পষ্ট মনে হচ্ছে। ওকে, বাই। আমরা এখন চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।